সেবাই হবে আমাদের জীবনে শপথ শিক্ষা নৈতিকতা মানবতা দেশপ্রেম আমাদের চলার নীতি আমাদের চলার নীতি হৃদয় মজিদ জড়িনা ফাউন্ডেশন সোল কলেজে মূলনীতি Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Hello my dear students. Welcome to my online class. I am Rehan Akhtar, lecturer in English, Mojid Joina Foundation School and College. Dear students, I will discuss a most important passage from your first paper book, and it's a very important passage for the SSC exam and your semester final exam. Dear students, let's go to start with Bengali meaning from the passage. Pohela Boishakh is the first day of Bangla New Year. Pohela Boishakh হচ্ছে বাংলা নববর্ষের প্রথম দিন. The day is a public holiday. এই দিনটি হচ্ছে একটি সরকারি ছুটির দিন. এরপর দেখো, the day has a special significance for us. এই দিনটির রয়েছে একটি বিশেষ তাৎপর্য রয়েছে. সিগনিফিক্যান্স মানে তাৎপর্য. এখানে কিন্তু নাউন আর সিগনিফিক্যান্ট হচ্ছে অ্যাডজেক্টিভ. এটা আমাদের জন্য একটা বিশেষ তাৎপর্য রয়েছে এই দিনটির, অ্যাজ ইট ইজ এ পার্ট অফ বেঙ্গলি কালচার অ্যান্ড ট্রেডিশন. যেহেতু এটা বাংলা সংস্কৃতি এবং ঐতিহ্যের একটা অংশ, এই জন্য এটাকে একটা বিশেষ গুরুত্ব রয়েছে বা এই দিনটির একটা বিশেষ তাৎপর্য বহন করে. পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, অর্থাৎ জীবনের সকল ক্ষেত্রে সকল মানুষেরা, irrespective of their ethnic identity or religious belief, celebrate the day with traditional festivities. অর্থাৎ তাহলে এই লাইনটার অর্থ কী আসে দেখো, people from all walks of life, irrespective of their ethnic identity or religious beliefs, celebrate the day with traditional festivities. অর্থাৎ এই যে তাৎপর্য রয়ে গেল, সকল স্তরের জনগণ তাদের নৃতাত্ত্বিক পরিচয় অথবা ধর্মীয় বিশ্বাস নির্বিশেষে ঐতিহ্যগত উৎসব মুখরতার মধ্য দিয়ে দিনটি উদযাপন করে থাকে বা উদযাপন করে. অন দিস ডে, এই দিনটিতে দ্য হোল অফ বাংলাদেশ ইজ ইন এ ফেস্টিভ মুড. ফেস্টিভ মানে হচ্ছে উৎসব মুখর. তাহলে এই সমস্ত বাংলাদেশটাই এই দিনটিতে কী রকম থাকে, একটি উৎসব মুখর মুডে থাকে বা উৎসব মুখরতায় থাকে. দ্য ডে ইন্সপায়ার্স পিপল টু স্টার্ট লাইফ উইথ রিনিউড হোপস অ্যান্ড ইন্সপিরেশনস. অর্থাৎ দিনটি মানুষকে নব আশা ও উদ্দীপনা দিয়ে জীবন শুরু করতে উৎসাহিত করে দিনটি. এভরি ইয়ার দ্য ডে ইজ সেলিব্রেটেড ট্রেডিশনালি, অর্থাৎ প্রতি বছর, ট্রেডিশনালি এখানে আমরা প্রথাগত বলতে পারি, হ্যাঁ, প্রতি বছর দিনটি প্রথাগতভাবে উদযাপিত হয়. অ্যাডভার্ব, পিপল ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং. পিপল ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, লোকজন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে, হ্যাভ এ বাথ, গোসল নেয়, ওয়ার দেয়ার ট্রেডিশনাল ক্লোথস, এবং তাদের যে ঐতিহ্যগত যে পোশাক, সে প্রথাগত পোশাকগুলো বা ঐতিহ্যের সে ড্রেসগুলো পরিধান করে. উমেন ওয়ার হোয়াইট শাড়িজ উইথ রেড বর্ডার্স অ্যান্ড অ্যাডোর দেমসেলস উইথ কালারফুল চুরিস অ্যান্ড ফ্লাওয়ার্স, while men dress themselves in pajamas and পাঞ্জাবিস. অর্থাৎ এখানে নারীদের ড্রেসের পোশাকের কথা বলছে, যে ঐতিহ্যগত পোশাক তাদের কি, সেখানে হচ্ছে লাল শাড়ি, তারপর হচ্ছে কি সাদা শাড়ি উইথ হোয়াইট শাড়ি, সাদা শাড়ির সাথে উইথ রেড বর্ডার্স, অর্থাৎ লাল কালারের যে বর্ডার দেওয়া থাকে যে শাড়িগুলো, সেই শাড়িগুলো নারীরা পরিধান করে. অর্থাৎ মহিলারা লাল পার বিশিষ্ট সাদা শাড়ি পরিধান করে, বিভিন্ন রঙের চুড়ি ও ফুল দিয়ে সাজে. হ্যাঁ, যেখানে পুরুষেরা পাজামা ও পাঞ্জাবি পরিধান করে. অর্থাৎ নারী পুরুষের যে ড্রেস পয়লা বৈশাখে, সেই ড্রেসটার কথা এখানে উল্লেখ আছে. ইট ইজ এ ডে হোয়েন পিপল লাভ ইটিং ট্রেডিশনাল ফুড. এটা হচ্ছে এমন একটি দিন বা এই দিনটিতে লোকজন কি করে,
হ্যাঁ, এটা এমন একটি দিন যে দিনটিতে মানুষ ঐতিহ্যগত খাবার খেতে পছন্দ করে। ক্লিয়ার? তাহলে আশা করি এইটুকু বুঝে আসছে তোমাদের। ওয়ান অফ দ্য মোস্ট কালারফুল ইভেন্টস অফ দ্য ডে ইজ হেল্ড ইন ঢাকা। অর্থাৎ দিনের সবচেয়ে বেশি রঙিন ঘটনাগুলো বা কর্মসূচিগুলো ঢাকায় অনুষ্ঠিত হয়। হেল্ড মানে অনুষ্ঠিত হওয়া বা সংঘটিত হওয়া যাকে বলে। Early in the morning, people in hundreds and thousands poured in from all directions to attend the cultural functions at Romna Bottomul organized by Sayanot. অর্থাৎ সকালে ছায়ানট আয়োজিত রমনা বটমূলের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে সকল দিক থেকে আগত শত সহস্র মানুষের ঢল নামে। পোর মানে হচ্ছে ঢলনামা, আর অ্যাটেন্ড মানে হচ্ছে যোগদান করা। রমনা বটমূল থেকে আয়োজিত যে অনুষ্ঠানটি রয়েছে, কালচারাল ফাংশনটি রয়েছে, সেখানে কি করে তারা পার্টিসিপেট করে, অংশগ্রহণ করে। দ্য কালচারাল প্রোগ্রাম বিগেন্স জাস্ট অ্যাট সানরাইজ। অর্থাৎ এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা শুরু হয় ঠিক সূর্য উদয়ের সাথে সাথে। অ্যান্ড দ্য রিনাউন্ড আর্টিস্ট অফ দ্য কান্ট্রি টেক পার্ট ইন দ্য প্রোগ্রাম। টেক পার্ট মানে অংশ নেওয়া, এটা একটা ফ্রেজ ওয়ার্ড, অর্থাৎ অংশগ্রহণ করা। টেক পার্ট ইন দ্য প্রোগ্রাম দ্যাট স্টার্টস উইথ ফেমাস টাগুর সং এসো হে বৈশাখ এসো এসো। এই বিখ্যাত লাইন আমরা পয়লা বৈশাখে তোমরা সবাই গেয়ে থাকো, তাই না? সাদা শাড়ি পরো কিংবা না পরো, কিন্তু এই গানটার লাইনটা যে জানে না এরকম বাঙালি খুঁজে পাওয়া যাবেই না। যেখানে কি বলছে, দ্য কালচারাল প্রোগ্রাম বিগ্যান্স জাস্ট অ্যাট সানরাইজ। সূর্য উদয়ের সাথে সাথে কি করে কালচারাল প্রোগ্রাম শুরু হয়। অ্যান্ড দ্য রিনাউন্ড আর্টিস্ট অফ দ্য কান্ট্রি টেক পার্ট ইন দ্য প্রোগ্রাম। এবং যে বড় বড় যে এইগুলো রয়েছে বা যে সুনামধন্য যে শিল্পীগুলো রয়েছে বা খ্যাতনামা শিল্পীগণ এতে অংশগ্রহণ করেন বা অংশ নেন। যেটা কিনা বিখ্যাত যে গান রবীন্দ্রনাথ ঠাকুরের, সে এসো 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 হে বৈশাখ এসো এসো, এই গানের লাইনের মাধ্যমে শুরু হয়। আর্টিস্ট অলসো সিং ট্রেডিশনাল ফোক সংস অ্যান্ড পারফর্ম ক্লাসিক্যাল ডান্সেস টু দ্য রাইম অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। এই আর্টিস্টরা বা শিল্পীরা কি করে, শিল্পীরা ঐতিহ্যবাহী পল্লী গান গায়, হ্যাঁ, যন্ত্রসঙ্গীতের তালে তালে চিরায়ত নাচ প্রদর্শন করে। এরপরে দেখো, আচ্ছা এই যে প্যাসেজটা আমি পড়লাম, প্যাসেজটা একটু ভালো করে বোঝো। বোঝার পরে আমাদের আরেকটি স্লাইড দেয়া আছে, দেখো এখানে আমরা আবার একটু পড়ে নেব। অর্থাৎ প্যাসেজটা বেশ একটু বড় প্যাসেজ দেখে আগে ঘাবড়ানোর দরকার নেই, আগে ভালোভাবে পড়ো, বোঝো, তারপরে হচ্ছে আনসার করো। পিপল অলসো কাম টু জয়েন দ্য কালচারাল প্রসেশনস। লোকজন আসে কি করতে, এই যে সুন্দর কালারফুল যে মিছিলগুলো হয় এটাতে যোগদান করার জন্য আসে। দ্য বিগেস্ট কার্নিভাল অফ দ্য কান্ট্রি। কার্নিভাল হচ্ছে উৎসব, অর্থাৎ দেশের যে সবচেয়ে বড় উৎসব, সে উৎসবে অংশগ্রহণ করার জন্য আসে। অর্গানাইজড বাই দ্য ফাইন আর্টস স্টুডেন্টস অফ দ্য ঢাকা ইউনিভার্সিটি। অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির কর্তৃক বা লোকেরা দেশের সবচেয়ে বড় আনন্দ মেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা কর্তৃক আয়োজিত বর্ণিল যে মিছিল, সেই মিছিলে অংশগ্রহণ করতেও আসে। দ্য প্রসেশন ইউজুয়ালি ডিসপ্লেস দ্য ট্র্যাডিশনাল প্র্যাকটিসেস অফ বেঙ্গলি কালচার। এই বেঙ্গলি কালচারে মিছিলটি সচরাচর ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতির চর্চা প্রদর্শন করে। দ্য মাস্ক অ্যান্ড রেডস worn by the people are so fascinating, often they symbolize contemporary worries or happiness in the national life. অর্থাৎ তাহলে এটা কি করতেছে, জনতা কর্তৃক পরিহিত মুখোশ ও মালাও খুবই মনোমুগ্ধকর, ঠিক আছে। It attracts an increasing number of foreign tourists every year. অর্থাৎ তাহলে প্রায় সাধারণত প্রতি বছর সাধারণত তাদের জাতীয় জীবনের সমসাময়িক উদ্বিগ্নতা অথবা সুখকে প্রতীকীকরণ করে বিদেশি পর্যটকদেরকে আকর্ষণ করে। দ্য ডে ইজ অলসো অবজার্ভড অল ওভার দ্য কান্ট্রি। দিনটি অবশ্য সারা দেশ জুড়ে
পালিত হয় বা উদযাপিত হয়। ডিফারেন্ট সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশনস সেলিব্রেট দ্য ডে উইথ দেয়ার ওন কালচারাল প্রোগ্রামস। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান দিনটিকে তাদের নিজস্ব কর্মসূচি নিয়ে পালন করে থাকে। অন দিস ডে নিউজ পেপার্স ব্রিং আউট স্পেশাল সাপ্লিমেন্টস। এই দিনটিতে নিউজ পেপার বা সংবাদপত্র যেটা, এই দিনে সংবাদপত্র বিশেষ করপত্র বের করে বা প্রকাশ করে। দেয়ার আর অলসো স্পেশাল প্রোগ্রামস অন রেডিও অ্যান্ড টেলিভিশন। এবং রেডিও ও টেলিভিশন সমূহে বিভিন্ন কর্মসূচিও, বিশেষ কর্মসূচিও থাকে। বিশেষ কর্মসূচি থাকে। The celebration of পহেলা বৈশাখ marks a day of cultural unity for the whole nation. অর্থাৎ এই যে সমস্ত জাতির সাংস্কৃতিক একতাকেই পহেলা বৈশাখের উদযাপন কী করে, ফুটিয়ে তোলে। ডিয়ার স্টুডেন্টস, দেখো আমি এখানে তোমাদের এই প্যাসেজটি বোঝানোর ট্রাই করলাম। এরপরে এখান থেকে তোমাদের এই প্যাসেজটি যদি ফার্স্ট প্যাসেজ হিসেবে দেখো তাহলে হয়তো এখান থেকে তোমাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্কস থাকবে না, কিন্তু যদি সেকেন্ড প্যাসেজ হিসেবে আসে তাহলে এই প্যাসেজের কোনো কতটুকু অংশ দেখো এই যে বক্সের মধ্যে দেওয়া আছে, এরকম কতটুকু অংশ তুলে দিয়ে দেন তোমাদের একটি সামারি আকার এখানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস থাকতে পারে। এই জন্য আমি প্র্যাকটিস করানোর জন্য এটাও তোমাদের সাথে সাথে দেখাচ্ছি। দেখো এই প্যাসেজটুকু তো আমরা অত্যন্ত ভালোভাবে পড়লাম, পড়ে ট্রাই করলাম বোঝার জন্য, ঠিক আছে। এবার দেখো আমরা এই প্যাসেজটা যেহেতু পড়া হয়ে গেছে আমাদের, এবার আমরা এই যে দেখো ABCDE এই 5টি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, এই প্যাসেজের উপরে ডিপেন্ড করে আমরা এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা ফিল আপ করবো, ঠিক আছে, গ্যাপগুলো ফিল আপ করবো। চলো দেখি প্রথম সেন্টেন্সটাতে কি বসে। আর গ্যাপগুলো লেখার সময় অবশ্যই তোমরা খাতায় সেন্টেন্স তুলবে না, শুধু নাম্বারিং করে ABCDE এরকম লিখে শুধু আনসারটুকু লিখে আন্ডারলাইন করে দেবে। দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার ইজ ড্যাশ অ্যাজ পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ হিসেবে বাংলা নববর্ষের প্রথম দিন হয় কি, ইজ নোন। নোন মানে কি, সুপরিচিত বা পরিচিত, অর্থাৎ বাংলা নববর্ষের প্রথম দিন হিসেবে পহেলা বৈশাখ পরিচিত। তাহলে ইজ নোন, KNOWN, নোন। সিন্স দ্য ডে ড্যাশ বাঙালি কালচার অ্যান্ড ট্র্যাডিশন। কী হবে, সিন্স দ্য ডে ড্যাশ বাঙালি কালচার অ্যান্ড ট্র্যাডিশন, যেহেতু দিনটি কী করে, দিনটি আপহোল্ডস, তুলে ধরে বাঙালি কালচার অ্যান্ড ট্র্যাডিশন। তাহলে এখানে দেবো আপহোল্ডস দ্য ডে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বা এখানে দ্য ডেকে আমরা যদি ইটের মান দিই তাহলে এখানে ইটের পরে কি বসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়, এই জন্য আমরা আপহোল্ডস দিলাম, UP আপ SOLDS, আপহোল্ডস। আপহোল্ডস মানে তুলে ধরা। সিন্স দ্যাট ডে আপহোল্ডস বাঙালি কালচার অ্যান্ড ট্র্যাডিশন, ইট হ্যাজ এ স্পেশাল সিগনিফিক্যান্স ফর আস। যেহেতু এই দিনটি বাঙালি কালচার অর্থাৎ সংস্কৃতি এবং ঐতিহ্য রয়েছে বা তুলে ধরে, এটার একটা বিশেষ গুরুত্ব রয়েছে আমাদের জন্য। অন দিস ডে দ্য হোল বাংলাদেশ ওয়ার্স এ ফেস্টিভ মুড। এই দিনটিতে সমস্ত বাংলাদেশি কী করে, একটা উৎসবমুখর পরিবেশে বা উৎসব মুখরতার মধ্যে কী করে, তারা উৎসব মুখরতার মধ্যে কাটায় বা বাংলাদেশ সুন্দরভাবে সজ্জিত হয় উৎসব মুখর পরিবেশে সাজে। দ্য ডে ইন্সপায়ার্স আস টু স্টার্ট আওয়ার লাইফ উইথ রিনিউড হোপস অ্যান্ড ইন্সপিরেশনস। এভরি ইয়ার, প্রতি বছর, উই ড্যাশ দ্য ডে, উই সেলিব্রেট দ্য ডে উইথ ট্র্যাডিশনাল ফেস্টিভিটিস। প্রতি বছর আমরা যে ঐতিহ্যগত উৎসব মুখরতা রয়েছে তার সাথে আমরা দিনটি কী করি, সেলিব্রেট করি, উদযাপন করি। এটা কোনো পাস্ট টেন্সের কোনো চিহ্ন না, এই জন্য আমরা নর্মালি প্রেজেন্ট টেন্সে কথা বলে যাব। উইটা কি প্লুরাল, এই জন্য ফার্স্ট পারসন প্লুরাল, এই জন্য আমরা এখানে কী করব, সেলিব্রেট দেব, CELEBRAT, সেলিব্রেট। উই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড ড্যাশ দ্য প্রোগ্রামস অফ পহেলা বৈশাখ। উই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড অ্যাটেন্ড, আমরা সকাল সকাল ঘুম থেকে উঠি এবং পয়লা বৈশাখের যে প্রোগ্রামগুলো রয়েছে সেটাতে কী করি, যোগদান করি, অ্যাটেন্ড, ATTEND, কারণ অ্যান্টের উভয় পাশে একই টেন্স হয়।
এখানে ওয়েক আপ দেওয়া আছে প্রেজেন্ট টেন্স, এই জন্য আমরা এখানেও কী করবো অ্যাটেন্ড রাখবো, ATTEND অ্যাটেন্ড। অ্যাটেন্ড দ্য প্রোগ্রামস অফ পহেলা বৈশাখ ওয়ারিং ট্র্যাডিশনাল ক্লোথস। অন দিস ডে we eat or take traditional food. The first cultural program at Romna Bottomul organized by Cyanod began just at the time of sunrise and the renowned artist of the country dash in it. এখানে দেখো যেহেতু প্রিপোজিশন ইন আছে এই জন্য আমরা এখানে দেবো কি আর্টিস্টটা কী করে, রিনাউন্ড যে আর্টিস্ট অফ দ্য কান্ট্রি, তারা এটাতে কী করে পার্টিসিপেট করে, অংশগ্রহণ করে। তাহলে PARTICIPATE পার্টিসিপেট ইন ইট। তাহলে আমরা কী করলাম, এখানে আরেকটা স্লাইডের মাধ্যমে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা দেখালাম। এরপরে দেখো আরও একটি স্লাইড দেওয়া আছে, এখানে এখানে 3 কলাম দেওয়া আছে, কলাম ম্যাচ করে তুমি 5 সেন্টেন্স মিনিংফুল সেন্টেন্স বের করে নিয়ে আসবে। দেন এখানে আরও একটি দেওয়া আছে হচ্ছে রিয়ারেন্স, এই রিয়ারেন্সটি সুন্দরভাবে পড়ে দেন বাসায় হোমওয়ার্ক করবে। হোমওয়ার্ক হিসেবে এটা আমি রেখে দেবো। এবং আরও একটি দেখাবো হোমওয়ার্কে তোমাদের, সেটা হচ্ছে তোমাদের কমপ্লিটিং এ স্টোরি ডিভাইডিং দ্য ব্রেড বিটুইন 2 ক্যাটস। এরকম একটি হোমওয়ার্ক তোমাদের থাকবে, অবশ্যই বাসায় বসে কলাম ম্যাচ করবে এবং রিয়ারেন্সটি করবে এবং হোমওয়ার্কটি করবে। এবং প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে ক্লাস দেখতেছো সেই ক্লাসগুলি দেখে যে কমেন্ট বক্স আছে সেই কমেন্টস বক্সে তোমরা তোমাদের নাম, রোল এবং শাখা লিখে রাখবে। এটা কিন্তু তোমাদের অতিরিক্ত এই যে কমেন্টস বক্সে তোমরা যে কমেন্টস করতেছো, তোমরা তার মানে তোমরা যে ক্লাস দেখতেছো এটার উপরে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের উপরে পরীক্ষার সময় কি করা হবে 10 মার্কস করে দেওয়া হবে। সো এটা মিস করা যাবে না কোনোভাবে, অবশ্যই ক্লাস দেখতে হবে এবং সেই সাথে কমেন্টস লিখতে হবে, তোমার নাম, রোল এবং শাখা লিখতে হবে। তা আজ এই পর্যন্তই থাক। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।